বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, সিএসসিপি। আজ আমি যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়েছি কীভাবে ইভেন্ট রিপোর্টস থেকে সিএসসিপিতে রিপোর্ট দেখা যায়। তো চলুন বন্ধুরা, আমরা কীভাবে ইভেন্ট রিপোর্ট থেকে সিএসসিপিদের অনলাইন রিপোর্ট দেখব। প্রথমে আমাদের ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে আমাদের নীল পাতায় যেতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট dghs.gov.bd। তারপর এখান থেকে এই যে অনলাইন ডাটা এন্ট্রি, DHIS2 অনলাইন ডাটা এন্ট্রিতে ক্লিক করলাম। এখান থেকে আমাদেরকে যেতে হবে কমিউনিটি ফিল্ড ওয়ার্কার। এখানে এই যে DS2 ইন্ডিভিজুয়াল রেকর্ডস, ক্লিক। নতুন একটি পেজ আসবে। ওই পেজ থেকে আমাদের লগইন এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখান থেকে সবাই লগইন পাসওয়ার্ড জানি। আমি আমার সিসি ট্যাব দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। এন্টার দিলাম, সাইন ইন। আমরা সবাই জানি পাসওয়ার্ড। তো এখান থেকে এখন আমরা অ্যাপসে যাব। অ্যাপসে থেকে ইভেন্ট রিপোর্টে আমরা ক্লিক দিব। ইভেন্ট রিপোর্টে ক্লিক দিলাম। একটু সময় লাগে ইভেন্ট রিপোর্টে আসতে। আমার চলে যাচ্ছে আমাদের ইভেন্ট রিপোর্ট। তো এখান থেকে এখানে দুটো জিনিস আছে একটি শো ইন্ডিভিজুয়াল ইভেন্ট ওভারভিউ, আর একটা নাম দেখা যায়, পুরো অ্যাড্রেস সহ দেখা যায়। আমরা আগের সংখ্যাটা দেখে নেব। সেই সংখ্যাটা দেখে দিলে এখানে আমাদের ক্লিক দিতে হয়, নতুবা এখানে ক্লিক দিতে আমরা সংখ্যা দেখতে পাবো। প্রোগ্রামে ক্লিক করলে আমাদের কি প্রোগ্রাম আমরা দেখতে চাচ্ছি সেটা আমরা দেখব। আমরা ম্যাটারনাল হেলথ প্রোগ্রামে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা এখন পিরিয়ডে যাব। পিরিয়ডে দুভাবে দেখা যায়। একভাবে সিলেক্ট পিরিয়ড টাইপ। এখানে আমরা মান্থলি দেখতে পারবো। এখানে যদি মান্থলি দেই, 6 মান্থলি দেই, উইকলি দেই, ডেইলি দেই, অথবা ইয়ারলি, যেটাই আমরা দেখতে চাবো। আমরা মান্থলি দেখব, সেটা কি মাস দেখবো। সেখানে দেখা যাচ্ছে আমরা মে মাসটাই দেখতে চাই। তো এখানে একটা জিনিস আছে, মে মাস। এখানে ক্লিক করে এই যে অ্যারো চিহ্ন একটা আছে, এখানে ক্লিক দিলে এদিকে চলে আসবে। আবার যদি সব মাস একসঙ্গে দেখতে চাই, তা এখানে ক্লিক করলে এই যে ডবল অ্যারোতে ক্লিক করলে সবাই চলে আসবে। আবার এই দিক থেকে যদি এইদিকে নিয়ে যেতে, বাঁ দিক থেকে যদি ডান দিক, অথবা ডান দিক থেকে যদি বাঁ দিকে যেতে, এখানে ক্লিক করে সিলেক্ট করে এখানে ক্লিক করলে বাঁ দিকে চলে যাবে। তো আমরা মে মাসে দেখব। এই আবার ওখানে যদি না দেখি, এখানে থেকে আমরা দেখতে পাবো মান্থলি, দিস মান্থ, লাস্ট মান্থ বা লাস্ট 3 মান্থ, উইকলিও এখানে দেখতে পারবো, বাই মান্থ দেখতে পাবো, 6 মান্থ দেখতে পারবো। যেভাবে আমরা দেখতে সেভাবে দেখতে পাবো। অর্গানাইজেশন ইউনিট, তারপরেই আমরা অর্গানাইজেশন ইউনিটে ক্লিক দেবো। অর্গানাইজেশন ক্লিক দিয়ে এখান থেকে আমাদের যেটি আমরা দেখতে চাই কাঙ্ক্ষিত ফলাফল বা JCC, সেখান থেকে আমরা আমার রংপুর ডিভিশনে আমি ক্লিক দিলাম। এই প্লাস চিহ্নে ক্লিক দিলেই আমাদের চলে আসবে দিনাজপুর ডিস্ট্রিক্ট। এই প্লাস চিহ্নে আমি ক্লিক দিলাম। এখান থেকে আমার চিরিরবন্দর, এই যে চিরিরবন্দর একটু বোল্ড করে নিলাম, অর্থাৎ এখানে সিলেক্ট করে রাখতে হবে। তারপর এই যে তারার মতো সিটিং অপশনে এখানে লাস্ট এখানে পাশে একটি অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে ক্লিক দিলে সিলেক্ট গ্রুপ, এখানে যেটা আছে সিলেক্ট অর্গানাইজেশন মানে একটা দেখা যাবে। আর যদি আমি সিলেক্ট গ্রুপ দিই তাহলে সবগুলো দেখা যাবে। আমি সিলেক্ট গ্রুপে দেবো। এখন দেখেন সিলেক্ট গ্রুপের ইউনিটের চাচ্ছে যে আপনি কোন কি গ্রুপ দেখতে চাচ্ছেন। এখানে অনেকগুলো গ্রুপ দেওয়া আছে। তা আমরা কমিউনিটি ক্লিনিক দেখবো। আমরা কমিউনিটি ক্লিক দিলাম। দিয়ে এখানে একটা জিনিস আছে অর্গানাইজেশন ইউনিটে, আমরা পিরিয়ডটাকে এই রোর এখানে টেনে নিয়ে আসবো। তাহলে আমাদের পিরিয়ড রোর কাছে আমাদের পিরিয়ডটা দেখা যাবে। এখান থেকে আপডেট আমি দেবো। তো দেখেন এখান থেকে আমি সুন্দরভাবে দেখতে পাবো। এখানে আমার সব মে মাসের দেখা যাচ্ছে রিপোর্ট। আমরা যদি নিচে নিচে দেখতে চাই, তাহলে লেআউট থেকে অর্গানাইজেশন ইউনিট, এই যে নিচে নিয়ে আসলাম। এবার আপডেট দিলাম। দেখেন আমাদের নিচে নিচে চলে যাচ্ছে মে মাসের
সব তথ্য জয়টা সিসি আমার এই চিরিবন্দর উপজেলা আছে সব সিসিতে দেখা গেছে। এভাবেই আমরা এখান থেকে দেখতে পারবো। এখন যদি আমরা চাই যে আমরা হচ্ছে নাম দেখব, আমি যে আব্দুলপুর সিসি চিরিবন্দর 8টা যে অনলাইন মা এন্ট্রি করেছে, তো সেটা দেখার জন্য আমাকে হচ্ছে প্রথমে এখান থেকে ফুল নেমে ক্লিক দিতে হবে, দিয়ে এখানে হচ্ছে নিয়ে আসতে হবে। এখান থেকে আমি হচ্ছে ফাদার নেমে ক্লিক এখানে দিলাম, দিয়ে ওই যে অ্যারো চিহ্ন দিলাম, এই যে নিচে চলে আসছে। আবার এখান থেকে আমরা হচ্ছে ডিলিটও করতে পারবো, রিমুভ করতে চাইলে আমরা হচ্ছে রিমুভ করে নেব। নিয়ে এখান থেকে আমরা হচ্ছে এই যে এইটাতে ক্লিক দেব, শো অ্যারেন্স ইভেন্ট রিপোর্টে ক্লিক দেব। দিলেই আমাদের হচ্ছে ইভেন্টস থেকে দেখেন নাম চলে যাচ্ছে। আমরা এখান থেকে নামও শো ইন্ডিভিজুয়াল ইভেন্ট ওভারভিউ ক্লিক দিলে আমাদের নাম চলে আসবে। আবার যদি আমরা এখানে সব দেখতে পাবো কি যেটা আমরা দেখতে চাই, আমরা যদি জেন্ডার দেখতে চাই, তো এখানে ডবল ক্লিক করলে নিচে আসলে আমরা দেখতে পাবো। তারপর মায়ের নাম যদি আমরা দেখতে চাই, মায়ের নাম দিলাম, দিয়ে আমি হচ্ছে আপডেটে ক্লিক দিলাম। একটু অপেক্ষা করে লোড নিচ্ছে। দেখেন এখানে হচ্ছে জেন্ডার, আমি ক্লিক দিচ্ছি, জেন্ডার আছে, এখানে হচ্ছে মায়ের নাম চলে যাচ্ছে। তো আমরা এভাবেই হচ্ছে ইভেন্টস রিপোর্ট থেকে সিএসসিপিদের অনলাইন রিপোর্ট আমরা হচ্ছে দেখতে পাবো। তো এই ছিল আমার সিএসসিপিদের অনলাইন রিপোর্ট দেখার নিয়ম। আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।